লাখো শুকর যে আজকে আমরা ঈদের জামাতে একত্রিত হয়েছি। আজ আমরা দোয়া করব আমাদের যে সকল ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করব, যাতে করে আগামী বছর যারা আমরা থাকব না তাদের জন্য আমাদের ছোট ভাইয়েরা সন্তানেরা যেন দোয়া করে। কিছুদিন আগে অধ্যাপক মোজাম্মেল হক এবং তারও আগে গত বছর থেকে এ পর্যন্ত বা গত কয়েক বছরে আমরা অসংখ্য ভাইকে হারিয়েছি। তাদের সকলকেই আল্লাহ যেন বেহেশত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ আমাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করুন, এবং যারা এই অতি সম্প্রতি ঈদের যাত্রায় আহত নিহত হয়েছেন সবার জন্য দোয়া করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসা আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আফসোস আমরা মুসলমান, কিন্তু আমাদের হাতে কোরআন নেই। আমরা কেউ কোরআন পড়তে জানি না, কেউ অর্থ জানি না, কেউ উচ্চারণ জানি না, কেউ তারতিল জানি না, কেউ তারতিব জানি না, কেউ তাজাক্কুর জানি না, কেউ তাদাব্বুর জানি না, কেউ তাফাক্কুর জানি না। এই জানি না জানি না জানি না এই ভাবটাই যেন আমাদের ভিতরে বেশি। আমি আজকে আপনাদের সামনে বসে বসে কথা বলছি, এটা উচিত নয়, এটা সুন্নাতের খেলাফ। যদিও সুন্নাত নামাজ, কিন্তু সুন্নাতের খেলাফ করতেছি অপারগ হয়ে, কারণ দাঁড়াতে পারছি না। আপনাদের দোয়া হয়তো এটাই স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আবা মাসউদ আসমা'না আল কোরআন, হে আবা মাসউদ আমাকে কোরআন শোনাও। আবু মাসউদ বললেন, আনা উসমাউকা আল কোরআন ওয়া আনতা উনজিলা আলাইকা আইয়ুহান নবী আও কামা কাল। হে রাসূল, আপনার কাছে কোরআন নাজিল হয় আর আমি কোরআন পড়ে শোনাবো। আল্লাহ রসুল বললেন যে আমি অন্যের কাছ থেকে শুনে পরিতৃপ্ত হই। সূরা নিসা পড়তে লাগলেন, 41 আয়াত পর্যন্ত যখন পড়লেন তখন আল্লাহ রসুল বলছেন, হাসবুক হাসবুক, বাস করো বাস করো, যথেষ্ট হয়েছে। ইবনে মাসউদ বলছেন যে আমি তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহ কাঁদছেন, রসুলের চোখ থেকে পানি ঝরছে। রাসূল অন্যের কাছ থেকে শুনতে ভালোবাসতেন। আমরা
কোরআন নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে কিছুটা অনুপ্রেরণা দান করেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যেন তারা বুঝতে পারে। আপনারা জানেন যে মক্কা সহ পৃথিবীর যত শহর আছে, শহরের ভাষা সারা পৃথিবীর লোকের আনাগোনা, আগমন ইত্যাদির ফলে মিশ্রিত হয়ে যায়। বহু ভাষার সমন্বয়ে ভাষা হয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণের পরপরই মক্কা এবং তাইফের মাঝামাঝি বা তাইফের নিকটে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরব বাদিয়া, গ্রামীণ আরবের সহি আরবি শেখার জন্য। আল্লাহ রসুল ছিলেন আফসাহুল আরব, আরবদের মধ্যে সবচেয়ে সহি উচ্চারণের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে একদিন চলছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মৌমাছির গুঞ্জনের মতন আওয়াজ শুনে থামে গেলেন। দেওয়ালে, খেজুর পাতার দেওয়ালে কান লাগিয়ে শুনলেন যে তিনি তাহাজ্জুদ পড়ছেন এবং তেলাওয়াত করছেন। কোরআনের তেলাওয়াতের মাধুর্যে তিনি আটকে কান পেতে থেকে গেলেন। অনেকক্ষণ পরে ফিরে আসলেন এবং মসজিদে নববীতে ফজরে দেখা হলো। আবু মুসা আশআরীকে বললেন, ইয়া আবা মুসা কাদ উতিতা মেজমারাম মিন মাজামির আলি দাউদ। প্রশংসা করে বললেন যে আল্লাহ তোমাকে দাউদের লিহান দান করেছেন, তোমার কোরআন এত সুন্দর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এরকম, আন উমারা قال النبي صلى الله عليه وسلم إن هذا القرآن يهدي أقواما ويدعو به آخرين يهدي الله به يرفع الله به أقواما ويدعو به آخرين। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ বহু জাতিকে উন্নত করেছেন এবং এই কোরআনের মাধ্যমেই বহু জাতিকে কি বলে জিল্লতি দান করেছেন। আমরা মুসলমান মিরাসান, উত্তরাধিকার সূত্রে মিরাস সূত্রে আমরা মুসলমান, যেহেতু বাবা মা মুসলমান ছিলেন বলেই মুসলমান। মুসলমান হতে হলে যে কোরআন জানতে হয়, কোরআন পড়তে হয়, কোরআনকে যে একটা মেসেজ হিসাবে, কোরআনকে যে একটা রিসালাতুল ইলাহিয়া হিসাবে, ওয়াহি হিসাবে পড়তে হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা যদি জিজ্ঞাসা করি, শতকরা ৯৫ জন লোক বলবে যে আমি কোরআন পড়তে পারি না।
আর যে 5 জন পারবে তারাকেও যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবে অর্থ জানে না। অথচ আল্লাহর গুণবাচক নাম সমূহের মধ্য থেকে সবচেয়ে সুন্দর নাম আর রহমান। সূরা রহমানে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সমুদ্রের মতো বিশাল হলো রহমত আল্লাহর, সেই জন্য তিনি আর রহমান। তার আগের সূরা কামারের শেষের শব্দটা ছিল মুক্তাদির, মালিকিন মুক্তাদির। এই মুক্তাদির শব্দের অর্থ হলো রহমানের বিপরীত, অত্যন্ত শক্তিশালী মালিক। তারপরে আল্লাহ বলছেন, না আমি শুধু তাই নয়, আমি রহমানও। আমি রহমান কেন? কোরআন শিক্ষা দিয়েছি। পৃথিবীর সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছি কাকে? আশরাফুল মাখলুকাত, মানুষকে। আশরাফুল মাখলুকাত কেন? হাইওয়ান কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। হাইওয়ান অনেক অনেক ত্রুটি বিচ্যুতি আছে তাদের, তারা মা বোন চিনে না, আমরা মা বোন চিনি। তো সেই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কি? মানুষকে আল্লাহ দান করেছেন কান, আল্লাহ দান করেছেন মুখ, আল্লাহ দান করেছেন চোখ, আল্লাহ দান করেছেন ব্রেন, আল্লাহ দান করেছেন অনেক কিছু। কিন্তু অনেক কিছু হয়েও অনেকেই আমরা কথা বলতে পারি না বলে আমাদের কিছু ত্রুটি থেকে যায়। তা আল্লাহ দান করছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বায়ান দান করেছেন। শ্রেষ্ঠ কোরআন শুনবো আমরা, শ্রেষ্ঠ কোরআন শিখবো আমরা, শ্রেষ্ঠ কোরআন শোনাবো আমরা। আমাদের বয়ানের অধিকাংশই থাকবে কোরআন কেন্দ্রিক। আল ফাজলু মা শাহেদাত বিহিল আদা, শত্রুরা যেটাকে ভালো বলে সেই ভালোটাই হলো আসল ভালো। আপনারা জানেন যে মাইকেল হার্টের লেখক হলেন একজন খ্রিস্টান। তিনি তার বইয়ের প্রথমেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছেন, কারণ তিনি বলছেন যে হযরত ঈসা তো আমার নবী, আমি খ্রিস্টান, আমার নবী ঈসা, কিন্তু আমি ওনাকে 1 নম্বরে না দিয়ে মুহাম্মদকে 1 নম্বরে দিয়েছি। এই জন্য যে মুহাম্মদ একটা সমাজ কায়েম করেছে, একটা জাতি কায়েম করেছে, একটা সাম্য, ভ্রাতৃত্ব এবং সুখী সমাজ তৈরি করেছে। মাত্র 6 জিলহজ্জা সনে যিনি উমরা করতে পারলেন না মক্কায়, 2 বছর পরে সেই মক্কা বিনা রক্তপাতে সে তার কাছে ধরা দিল। তারা ওই সূরা হুদায়বিয়াতে বলে রেখেছিলেন যে এই বছর বাদ দিয়ে 2 বছর পরে তোমরা আসো, আমরা 3 দিনের জন্য মক্কা ছেড়ে চলে যাব, তোমরা ইচ্ছা মতো উমরা করবা। কিন্তু দেখা গেল যে মক্কা ছেড়ে তো যায়নি, বরং তারা ভিতরে ভিতরে
মুসলমানদের সাথে মোকাবেলা করতে পারবে না। 12,000 বা 10,000-এর অধিক মুসলমান মদিনা থেকে আসছে। মক্কার লোকেরা ভয়ে প্রকম্পিত অবস্থায় ছিল। আল্লাহ রসুল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তোমরা আমাকে 13 বছর ধরে নির্যাতন করেছ, আমাকে হিজরত করতে বাধ্য করেছিলে, আমি তোমাদের কোনো প্রতিশোধ গ্রহণ করব না। কিন্তু যারা মক্কার ভিতরে বা মক্কার কাবা ঘরে চলে আসে এখানে দাঁড়াবে, অথবা যারা আবু সুফিয়ানের নেতৃত্বে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে, তারা ছাড়া আমি কাউকে রক্ষা করব না। তো কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় হয়েছিল। এই রমজানে, যে রমজান আমরা পার করলাম, এইরকম রমজানের 20শে রমজান ভাই সকল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলেই আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ বলে উঠলেন, ইন্নাহা সাতাকুনু ফিতনা, অচিরেই তোমাদের কাছে ফিতনা আসবে, তোমরা ফিতনায় পড়ে যাবে। আমরা হলে তো জিজ্ঞাসা করতাম, কি ফিতনা, কেমন ফিতনা, কত বড় ফিতনা, কবে আসবে, কেমন করে আসবে। হযরত আলী যেহেতু বর্ণনা করছেন হাদিসটি, হযরত আলী বললেন, মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সেই ফিতনা থেকে বের হওয়ার বা ফিতনা থেকে বেঁচে থাকার পথ কোনটা? এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমরা যারা ওই যে কোনো বড় হলে, নব থিয়েটারে বা ইত্যাদিতে যে যখন লাইট নিভিয়ে দিয়ে অনুষ্ঠান হয়, তখন একটা সবুজ বাতি জ্বলে, একটা হলুদ বাতি জ্বলে বা লাল বাতি জ্বলে, সেখানে লেখা থাকে এক্সিট। তার মানে হলো যে কোনো আল্লাহ না করুক, কোনো বিপদ আপদ হলে এখান দিয়ে তোমরা পালিয়ে যেও। এটা হলো বাইরে বহির্গমন রাস্তা। তো হযরত আলী সেই কথাটি বললেন, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সেই ফিতনা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রসুল বললেন, কিতাবুল্লাহ ফিহে নাবাউ মান কাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম। মান হাকামা বিহি আদালা ওয়া মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ রসুল বললেন, একমাত্র কিতাবুল্লাহ তোমাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহর কিতাব, যেমন অতীতের মানুষের খবর রয়েছে, অতীতের ইতিহাস রয়েছে, অতীতের আদম হাওয়া তৈরি জন্মের কাহিনীর খবর আছে আমাদের কাছে, তেমনি মধ্যযুগীয় ফিরআউনদের কথা আছে, নমরুদদের কথাও আছে, মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ আলাইহিমুসসালাম, সকল 25টা নবীর কথা আছে। ফিহি খাবারও বা মা বা'দাকুম, তোমাদের পরে কি হবে সেটারও আছে। কিন্তু আমাদের জানতে হবে, এটাকে মেসেজ হিসাবে
এটাকে রেসালা হিসাবে আমাদের জানা উচিত যে কোরআন কি। রমাজান গেল, অনেকেই কোরআন খতম করেছেন, হয়তো আল্লাহর মুত্তাকি বান্দারা, আল্লাহর দু চারজন প্রিয় বান্দারা তর্জমা সহ অনুবাদ সহ কোরআন পড়েছেন। অনেক ভাই কোরআন পড়তে আগ্রহী, আমরা জানি। ইতিপূর্বে অনেকেই কোরআনের তর্জমা কিনেছেন। আর এই কোরআন বোঝার জন্য অন্তর লাগবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে জানার জন্য তাদের কলুব আছে নাকি তালা দেওয়া আছে? কালবে তালা দেওয়া আছে নাকতে আছে? আমাদের কালকে জাগাতে হবে। আমাদের এই মসজিদে দিনে রাতে, দিনে ছেলেদের, রাতে বড়দের কোরআন পড়ানো হতো। জানি না এখন পড়ানো হয় কি না। কোরআন শিক্ষা দেওয়া হতো। অনেক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, এমনকি উপরেজিস্ট্রাররাও এইখান থেকে কোরআন শিখেছেন, এখান থেকে কোরআন পড়ার চেষ্টা করেছেন। তারা চালু রাখবেন এবং ভবিষ্যতে কোরআন শেখার মানসিকতা নিয়ে মৃত্যুতে পতিত হওয়ার আগে, মৃত্যুমুখে চলে যাওয়ার আগে কোরআন যেন নিয়ে চর্চা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের অনেক ফজিলতের মধ্যে একটি দুটি কথা না বললেও নয় যে কোরআন একটা অন্যান্য নবীদের কাছে মজেজা ছিল, কোরআন আমাদের নবীর জন্য মজেজা। তাই বলে বলছি না যে আমাদের নবীর কাছে মজেজা ছিল না। আমার নবীদের কাছেও, আমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রসুলের কাছেও অনেক অনেক মজেজা ছিল। আপনারা জানেন যে ছোট বকরির বাচ্চা দুধ খেতে চাইলেন রসুল্লাহ। তো বকরিওয়ালি বললেন যে না, এটা তো আমার এখানে দুধের বকরি নাই। তো বলছে যে একটা বাচ্চা দিলেও হবে, আমি বাচ্চার দুধও খেতে পারবো। তো বলছে বাচ্চা কেমন করে দুধ হবে? এর তো ওলান নাই, এর তো দুধই নাই, এর তো সামার নাই। বিশ্বের অলৌকিক ঘটনাসমূহের এক ঘটনা যে তিনি তার সঙ্গী আবু বকর পেট পুরে পান করলেন এবং উম্মে মাবাদকে দান করলেন এক বালতি দুধ। আবু মাবাদ এসে যাতে শুনতে পায় যে রসুলের বর্ণনা। রসুল মরা কুয়াতে পানির বন্যা বইয়ে দিয়েছেন। এক পেয়ালা পানি পান করতে 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 জামাত শুদ্ধ সবাই খেয়েও এক পেয়ালা দুধ থেকে যায়। এই ছিল রসুলের জীবনের বহু ঘটনার একটি ঘটনা বা দুটি ঘটনা। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা মুসার মতো অলৌকিক মজেজা দেখানোর জন্য আসেননি। ঈসা আলাইহিস সালাম কাদা দিয়ে পাখি তৈরি করতেন এবং বলতেন যে আল্লাহর হুকুমে উড়ে যাও, উড়ে চলে যেত। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল এবং পকেটে হাত দিলে হাত সাদা হয়ে যেত। সেগুলো তো ছিলই। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামকে 9টি মজেজা দিয়েছিলাম, 300 আয়াতিন। তো এইগুলো সব শেষ।
কারণ তারা ছিলেন ওই জামানার মানুষের জন্য। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য আসছেন। তিনি চলে গেছেন কিন্তু কোরআন রেখে গেছেন। বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীর সামনে তিনি বলে গেছেন, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আসওয়াদা আলাল আবিয়াজ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিত্তাকওয়া। কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, আরবের উপরে আজমের বা আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, একমাত্র তাকওয়া ছাড়া। যারা মুত্তাকি তারাই হলেন আসল পরেজগার, তারাই হলেন উত্তম। আজকে এই 8-10টা মুসলিম মধ্যপ্রাচ্যের দেশগুলো আল্লাহ তাদেরকে নিয়ামতে ভরপুর নিয়ামতে দান করেছেন। তাদেরকে পানির চেয়ে এই 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 তেলের দাম কম, অনেকেই জানেন না আপনারা। 1 বোতল পানি কিনতে 2 রিয়াল লাগে, আর 1 বোতল পানি কিনতে মাত্র 8 আনা দিয়েও হয় 1 বোতল পেট্রোল কিনতে। তো যাই হোক, তারা যদি এক হতো, তারা যদি কোরআনের উপরে আমল করে কোরআন এবং কোরআন অনুযায়ী চলে ঐক্যবদ্ধভাবে, তাহলে পৃথিবীর এই 200 কোটি মানুষ, মুসলমান মানুষ থাকতে মাত্র এই কয়েক হাজার বা কয়েক লাখ ইসরায়েল আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না। মাসের পর মাস যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এই যে আমাদের বিমান বন্ধ হয়ে গেছে, বিমান আসছেও না, যাচ্ছেও না। এগুলো তো আসলে আমাদের ওই যে ইকবাল বলছেন, আল্লামা ইকবাল, যে তুম তারিকে কোরআন হো কার, তুম জলিল খার হো, এ হো তারিকে কোরআন হো কার, ও মুআজ্জাজ थे মুসলমান হো কার। তোমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়ে সম্মানের অধিকারী ছিল, আর তোমরা আজকে কোরআনকে ছেড়ে কোরআনের ছাড়ার কারণে তোমাদেরকে জিল্লতির মধ্যে পড়তে থাকতে হচ্ছে। সারা পৃথিবীতে এতগুলো সংস্থা আছে, কোনো সংস্থায় মুসলমানদের প্রতিনিধি সেই অর্থে নেই, কথা বলার মতো নাই। মুসলমানদের সেই ভেটো পাওয়ার নাই। মুসলমানরা মার খাচ্ছে তো মার খাচ্ছেই। তোকে মারবো কেন? বলে তুই আমার ক্ষতি করেছিস। কোথায়? আমি তো কোনো ক্ষতি করিনি। বলে তোর বাপ করেছে, না হয় তোর দাদা করেছে। মুসলমানদেরকে আমাদের সালাফরা, সালাহুদ্দিন আইয়ুবী যেভাবে কুদস দখল করেছিলেন, আল্লাহ মুসলমানদেরকে একত্রিত হয়ে আবার জেরুজালেমে, আপনারা জানেন এই ঈদের নামাজ, রমজানের এই জুমা, রমজানের ভিতরে যে জুমাগুলো হলো, বাইতুল মাকদাসে মুসলমানদেরকে জুমা পড়তে দেওয়া হয়নি। এটা দুঃখের কথা। আল্লাহ আমাদেরকে কোরআন হাতে নিয়ে কোরআনের অনুসারী হওয়ার, সত্যিকারী মুসলমান হওয়ার, এবং আগামী মৃত্যুর আগেই, যে কোনো মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে যেন এই কোরআন নিয়েই যেন মরতে পারি। এই কোরআন নিয়েই যেন আমাদের
পরকাল উজ্জ্বল হয়। এই কোরআন আমাদের নাজাতের কারণ হোক। আমি অনুরোধ করব এলাকার ছেলেদেরকে পাঠান মক্তবে। আমাদের আগে বড় মক্তব ছিল, ৭৫-৮০ জন ছাত্র পড়তো। এখন মাত্র আমি খোঁজ নিয়ে জানিছি ১০-১৫ জন ছেলে মেয়ে এখানে পড়ে, বা ৩৫ জন সর্বোচ্চ। তো বড়রাও পড়তে পারেন। এশার পরে হোক, মাগরিবের পরে হোক, ইমাম সাহেবকে বাধ্য করেন, মুয়াজ্জিনদেরকে বাধ্য করেন। আমরা কোরআন শিখতে যাব কোথায়? এই এলাকার মসজিদ আমাদের নাজাতের কারণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদেরকে এই আধিক্য ভুলিয়ে রেখেছে। আমার ধন বেশি, আমার জন বেশি, আমার টাকা বেশি, আমার রূপ বেশি, আমার বিদ্যা বেশি, আমার সহায় সম্বল বেশি ইত্যাদি। এই করতে 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 আমরা কবরে চলে যাব, তবুও আমরা ভুলতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার হয়তো এটাই আপনাদের কাছে শেষ স্মৃতি, আর ভবিষ্যতে কথা বলতে পারবো কিনা জানি না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি ঈমানের সাথে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। পাড়া প্রতিবেশী এবং মুসলিম বিশ্বের যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সব জায়গা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং দেশটা যেন স্বাভাবিক হয়ে যায়। যদি এই সময় দাজ্জাল এসে যায়, তাহলে অধিকাংশ লোক আমরা দাজ্জালের মুরিদ হয়ে যাব। অনেকেই জানে না যে দাজ্জালের গলায় কপালে কাফের লেখা আছে। দাজ্জাল যেটা দোজক হিসাবে দিবে সেটাই বেহেশত, আর দাজ্জাল যেটা বেহেশত হিসাবে দিবে সেটা দোজক। তা আমরা দাজ্জাল এই যে নামাজে বলে যে আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই ফিতনা মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ আমাদেরকে আযাবুল কবর থেকে রক্ষা করো। আল্লাহ আমাদেরকে মাহিয়া ওয়া মামাত থেকে, মামাতের ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ আমাদেরকে মাসাম অল মাগরাম থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে এমন উপযুক্ত করে দাও ওরা যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আমাদের কবর জিয়ারত করার সময় যেন বলতে পারে, ইয়া আলাল কবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু আলাল আসার। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম ওয়াল যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন আও কামা ক্বালা আল্লাহু তাআলা। আনন্দ যদি করতেই হয়, আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে যে ধন সম্পদের জন্য কষ্ট করো, যে ধন সম্পদের গর্ব করো,
তার চেয়ে অনেক ভালো হলো কোরআনকে নিয়ে গর্ব করা। কেউ যদি মনে করে যে কারণের মতো যদি ধন হতো আমার, তাহলে সুখে থাকতাম। কেউ যদি বলে যে ফেরাউনের মতো যদি বাদশা হতাম, তাহলে সুখে থাকতাম। আরে কেউ তো ফেরাউনের, নমরুদের নাম উচ্চারণ করে না, কারণের নামে লানত বর্ষিত হোক বলে। কিন্তু আল্লাহ বলছেন যে কুল ফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু, আনন্দ করতে হলে করো যে আল্লাহ বলো যে আমাদেরকে আল্লাহ কোরআন দান করেছে, এই জন্য আমরা আনন্দ করছি। কোরআন একটা আনন্দ করার বিষয়। কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোরআন শিখব, কোরআন শিখাবো এবং কোরআনের উপর আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।